হযরত উমর ফারুক কি যেইটাই উমর ফারুক খলিফাতুল মুসলিমিন। রাসূল বলছেন আমার পরে দ্বিতীয় যদি কোনো নবী হইতেন সে হইতেন কে? হযরত উমর, খলিফাতুল উমর। এই উমর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এই উমর ঈদের দিন আমরা সবাই আনন্দ করি না, ফুর্তি করি না? ঈদের দিন উমর ঘরের জানালা দরজা বন্ধ করিয়া ফুফাই ফুফাই কাঁদতেছেন। আবু হুরায়রা জিজ্ঞাসা করে, ও ভাই ওমর, আপনি কেন কাঁদতেছেন? বলে আমি কাঁদতেছি আমার অন্তরে অনেক টেনশন, যাদের টেনশন নাই তারা কাঁদবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনার আবার কিসের টেনশন? অর্ধ জগতের খলিফা আপনি ওমর। নবী বলছেন আমার পরে দ্বিতীয় যদি কোনো নবী হইতেন তাও হইতেন আপনি ওমর। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন আপনি ওমর, আপনার আবার কিসের টেনশন? বলে পবিত্র রমজান মাসে রোজা রাখলাম, কবুল হইল কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হইল কিনা চিন্তা। সবে বরাতের রাত পাইলাম, সবে কদরের রাত পাইলাম, রহমত পাইলাম, মাগফিরাত পাইলাম, নাজাত পাইলাম, পবিত্র একটা রমজান মাস পাইলাম। এত কিছু পাওয়ার পরেও আমি ওমর আমার নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছি কিনা চিন্তা। এই চিন্তায় আমি ওমরের ঘুম আসতেছে না, আনন্দ আসতেছে না, খুশি আসতেছে না, টেনশন লাগতেছে। আমি আপনি কি কখন এটা ভাবছি যে কি অবস্থা হবে? মুসলমানের বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যে 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো সে বিড়িটাই ছাড়বার পারলো না। এরকম মুসলমান আছে কিনা? আপনি আর কবে এই বিড়ি খাওয়া বন্ধ করবেন বলেন বাজান? কবে আপনি এইটা ছাড়তে পারবেন? আল্লাহ কয়, বান্দা তুই যেহেতু দুনিয়াতে আগুন ছাড়া চলতে পারিস না, আমিও আখিরাতে তোর জন্য কি রাখছি? আগুন রাখছি। বহুত বাজান আছে এমন অবস্থা, চার দোকানে এমন ভাবে তাকাই থাকে, মনে হচ্ছে যে মরবি না। 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো আজান হচ্ছে, ওদিক দিয়ে জামাত চলতেছে, কিন্তু ওনার চোখ টিভির সামনে, ঠিক মশাই খাইয়ে ফেলছে, তেদিক কোনো খেয়াল নাই, টিভির দিক তাকাই দিছে। এরকম বুড়ে বাবা জানটা আছে কিনা? অবশ্যই আছে, বহুত আছে। এইরকম অবস্থা যদি আমার আপনার হয়, কিভাবে জান্নাতে যাবো বলেন? হাদিস শরীফে আসছে, বলা আছে যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলেন, হে বান্দা, আমাদের সবার কি মৃত্যুবরণ করা লাগবে নাকি? মৃত্যুবরণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে অস্বীকার করতে পারবে? মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু থেকে একজনও রেহাই পাবেন না। যত ঘাটি আছে সব জায়গায় মাপ পাইতে হবে। এই জিনিসটা কোনোভাবে যদি মাপ করান যাইতো যে আমি মরবো না, তাহলে মনে হয় টাকাওয়ালারা ঠেয়াই দিত। কোনো ট্যাবলেট যদি দুনিয়াতে বাইর হইতো যে বয়স 60 হয়ে গেছে, ট্যাবলেট খেলে আবার 30 চলে যাবে, তাইলে মানুষ এটা কিনতো, যত টাকা লাগতো, আবার কি হয়ে যেত? যুবক হয়ে যেত। কিছু কিছু লোক আছে খালি চাষে, চাষা খালি কি চাষে, মানে আল্লাহ তুই বুড়ে হ, আরো কয় এত সোজা, এই মাত্র 2টা সাল বিদেশ পাঠাইলাম, কেবল সংসার সাজাইলাম বোঝাইলাম, এখনই বুড়ো হয়ে যাব। কিন্তু আল্লাহ যে কয় চাষা, আর যে সময় নাই, ফেরেশতারা এসে কয় চাষা সময় শেষ। কি কও, এই মাত্র একটু সংসার সাজাইলে এমন সময় শেষ? বলে না, আল্লাহ যে বলছে চলে যাবার, থাকা যাবে না। থাকা যাবে? থাকতে পারবে? আজরাইল এসে গেলে থাকতে পারবে? কোনোভাবেই থাকা সম্ভব না, কোনোভাবেই না। চলে যাইতেই হবে, চলে যাইতেই হবে। আপনি যাইতে চাইলেও যাইতে হবে, না যাইতে চাইলেও যাইতে হবে। এমন অবস্থা। সাদ্দাতের টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব ছিল না। সে কি দুনিয়াতে থাকতে পারছে? আল্লাহর বানানো জান্নাতে যাবে না।
নিজেই জান্নাত বানাইলো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যুবতী মেয়েদেরকে ধৈরাই না, বিভিন্ন সাজসজ্জা বিভিন্ন জিনিস আইনা নিজেই জান্নাত বানাইলো। আল্লাহ দেওয়া জান্নাতে যাবে না কন্যা? নাউজুবিল্লাহ। জান্নাতে যাবে, উদ্বোধন করবে, ঘোড়ায় উঠছে, গেটে প্রবেশ করবে, এক পা ঘোড়ার উপরে আর এক পা জমিনে। আজরাইল এসে কয় সময় শেষ। অনেক কাকুতি মিনতি করছিল, আজরাইল ভাই আমাকে একটু সময় দাও, নিজে হাতে জান্নাত বানাইলাম, একটু ঘুরে দেখে আসি, একটু নিজে একটু দেখি তারপরে যাই। সময় দিছে? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছিল, আজরাইল মানুষের জান কবজ করার সময় কি তোমার কোনো মায়া লাগছে না? বলে হ আল্লাহ লাগছিল। কোন সময়? তিনটে জায়গা মায়া লাগছে। সাগরের ভিতরে নৌকা সংকেত বলতেছে সময় খুব, সব মানুষ ডুবে মারা গেল, তোমার কি কুদরত, ওর ভিতরে একজন মহিলাকে তুমি বাঁচায় রাখলা। ওই সময় মহিলা মরার চিন্তা না হইলে সন্তান প্রসাব করলো, সন্তানকে দুধ পান করাবে ভাব। ওই সময় বললা ও আজরাইল মহিলার জান কবজ করে দিলা। কিন্তু আমি আজরাইল যে তোমার হুকুমের গোলাম, তোমার হুকুম অনুযায়ী জান কবজ করে দিল। জানি না আল্লাহ তারপরে কি হয়েছে। সেই সাজ্জাদ কিন্তু এই যে আর কোন সময় বলে সাজ্জাদ যখন জান্নাতে প্রবেশ করবে তখন কত যে কান্নাকাটি করছিল, আজরাইল ভাই আমাকে একটু জান্নাত নিজে হাতে বানাইলাম, একটু ঘুরে দেখে আসি, তারপর আমার জান কবজ। কিন্তু ওই সময় মায়া লাগছিল, কিন্তু তোমার হুকুমের গোলাম আমি জান কবজ করে ফেলছি। আল্লাহ পাক বলেন, ও আজরাইল একই লোকের কারণে তোমার দুইবার মায়া লাগছে। ওই সাদ্দাত তো সেই সাদ্দাত, ওর মাকে আমি বাঁচাই রাখলাম না, ওকে আমি একটা তথ্যার উপর নদীর ভিতর চতুর সাইডে শুধু পানি, আমি আল্লাহ আস্তে আস্তে কিনারায় আনলাম। আনার পর একটা বাঘিনীর কাছ থেকে তার বাচ্চাকে মাইরে ফেলাইয়া তার ওয়ালানে অনেক দুধ দিলাম। ওই সাদ্দাতকে বাঘের দুধ খাওয়াইয়া বড় বানাইলাম। ওই সাদ্দাতকে আমি সাধারণ জঙ্গলের ভিতর রাখি নাই, একটা কাঠুরের নজর আমি ওই সাদ্দাতের দিকে দিলাম। জমিনে জঙ্গলের ভিতর কাঠ কাটতে গেছে কাঠুরিয়া, তার নজর সাদ্দাতের দিকে দিয়া সাদ্দাতকে কাঠুরের বাড়ি নিয়া বড় বানাই আমি আল্লাহ এত টাকা পয়সার মালিক বানাইলাম। সাধারণ কোনো মানুষ আমি সাদ্দাতকে বানাইলাম না। ওই সাদ্দাত এত বড় হইয়া এত টাকার মালিক হইয়া এত কিছু যাই না, তোর কাছে কাকুতি মিনতি করলো, আজরাইল ভাই আমাকে একটু জান্নাতটা ঘুরে দেখতে দাও। তোকে যে বারবার কাকুতি মিনতি করলো, আমি আল্লাহ সাদ্দাতের জন্য এত কিছু করলাম, তোর কাছে সাদ্দাত এত কানলো, ওই সময়কে আমি আল্লাহ সাদ্দাতের দিকে তাকাইছিলাম না। একবার যদি বলতো আল্লাহ ভুল হয়ে গেছে, আপনার কাছে মাপ চাই, যদি একটু আমি আল্লাহর কাছে কান্নাকাটি করত, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম, আমি আল্লাহর এক নাম গফফার, আমি আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহ পাক কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সকলে বলেন আমিন। আমি আল্লাহর এত দয়া মায়া, একবার যদি সাদ্দাত বলতো আল্লাহ আমাকে মাফ করে দেন, ওই একবার বলার কারণে আমি আল্লাহর অন্তরটা জুড়াইয়া যাইতো, আমি আল্লাহ খুশি হইয়া সাদ্দাতকে মাফ করে দিতাম। মাফ করতে পারেনি কি আল্লাহ?
অবশ্যই মাফ করতে পারে। কিছুদিন আগে একটু দূরে এক জায়গায় এসে ওয়াজ করার জন্য এক মুরব্বী হিন্দু মানুষ, হিন্দু, কি সুন্দর চেহারা, বয়স প্রায় 80, দাড়ি মস্ত এমনি ওরা রাখে না, চেহারা ছবি একটু ভাঙ্গে নাই। দেখেন না আগের অনেক মুরব্বী তাদের চেহারা, আর এখন 16 বছরের যুবক বুড়ে হয়ে গেছে। ঘুম জাগতে জাগতে আর মোবাইল টিপতে টিপতে শেষ, ওর সব কিছু শেষ, জীবন জৈবন সব শেষ হয়ে গেছে। ও এখন বুঝতেছে না, পরে বুঝবে। আর গার্জিয়ানও আদরের সন্তান, একটা ছেলে চাইছে মোবাইল, না দিলে কেমন হয়, সাইডে অমুকের হাতে মোবাইল, আমার ছেলের যদি না দিই কোনোটা কম আছে নি। মোটর সাইকেল চাইছে, দিয়েছেন 4 লক্ষ টাকা মোটর সাইকেল কিনে, তাকে খুশি হয়ে মোটর সাইকেল দেন নাই, তার জীবনটা শেষ করার একটা রাস্তা বাইর করে দিয়েছে। মোবাইল দেওয়া মানে সন্তানদের জীবন শেষ করা, ঠিক কিনা? আমি ওই বুড়োর দিকে তাকায় রয়েছে একভাবে। আমার সাথে যে সফর সাথী, সে কয় কি দেয় না, বলে আমি দেখতেছি আল্লাহ এত সুন্দর মানুষটারে বানাইলো, একবার একটু কালেমা পড়ার মতো নসিব তার কপালে হইল না। এই দেখতেছে, আল্লাহর নিয়ামত দেখতেছে। হিন্দুরা কালেমা পড়ে না, যেগুলো পড়ে ওগুলো ভ্রংস, মানে মুসলমানের সাথে একটু তাল মিলে। দেখেন তো এই যে মাহফিলি একটাও পান নাকি, আর ওকে মাহফিলি যাইয়ে দেখেন মুসলমানের ঠেলা কি, ওকে পূজায় যাইয়ে দেখেন মুসলমান না আইলে বলে ওকে পুজোই হয় না, ওকে মুক্তিরই কথা ওরাই কয়। মুসলমান না আইলে আমাকে জমে নাকি, অথচ ওরা জানে যে ওইটা মুসলমানের মাহফিল, ওই না আমরা যাবো কি, আর আমরা জানি যে ওইটা হিন্দুদের পূজা, আমরা না গেলে পেটের ভাত জমে না। আমরা বহুত লোক যাই। আল্লাহ পাক এই সমস্ত বদ আমল থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো বাজার, সবাই পড়বেন তো ইনশাল্লাহ। নামাজ সবচেয়ে দামি জিনিস, নামাজই জান্নাতে নেওয়ার জন্য চাবি। এই নামাজই সব কিছুই করতে পারে, এই নামাজই আমাকে আপনাকে ভালো করতে পারে। আল্লাহ পাক কোরআনে কি মিথ্যা বলছেন নাকি? মিথ্যা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বলা হচ্ছে যে তুমি নামাজ পড়ো, এই নামাজ যদি তোমাকে ফাহিশার কাছ থেকে না ফিরাইতে পারে, না বাঁচাইতে পারে, মনে করবা তোমার নামাজ নামাজের মতো হচ্ছে না। কিসের মতো হচ্ছে না? নামাজ নামাজের মতো হইতেছে না। আবার নামাজ পড়ো। আমার আপনার নামাজ এক্সরে করে দেখেন, টেস্ট করে দেখেন, নামাজের ভিতরে বিভিন্ন সমস্যা আছে, ঝামেলা আছে। বহুত লোক আছে হাফেজদার কি তাড়াতাড়ি কোরআন শিখ পড়ে, সে কোনো রকম 1.5 মিনিটে তার 4 রিকাত হয়ে যায়। এরকম লোক আছে না? বহুত আছে। কোনো রকম ঠুকুর বাইরে চলে যায়। আবার বহুত আছে শুধু সপ্তাহে 1 দিন আসে জুমার নামাজ পড়বার। কিছু আছে খালি জানাজার নামাজ পড়ে, কিছু আছে 2 ঈদই পড়ে। কত ধরনের মুসলমান যে দেশে হয়েছে, কিয়ামতের আলামত এমন ভাবে শুরু হয়েছে যে এখন এমন অবস্থা যে ঈমান বাঁচাই রাখাই কষ্ট হয়ে গেছে। রাসূল বলছেন না, শেষ জামানা এমন হবে যে ধরন্ত আগুন হাতে রাখা সম্ভব, কিন্তু আমার উম্মতের ঈমান টিকাই রাখা কি সম্ভব হবে না। সেই যুগ আসতে মনে হয় অনেক বাকি আছে না? হ্যাঁ, বাকি আছে, কাছাই গেছে, আর বেশি দিন কি বাকি নাই। এমন একটা সময় হবে রে বাজান, আমি আপনি রুকু সিজদা দেওয়ার চেষ্টা করবো, আর দেওয়া যাবে না। আছে না এরকম অনেক মুরব্বী? এই যে বাজার এনে বসছে, কিন্তু ওনার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আবার এমন একটা সময় গেছে ওনার কি হয় নাই, কষ্ট হয় নাই। এই জন্য আমি আপনি চেষ্টা করলে ওই সময় রুকু সিজদা দিতে পারবো না, যৌবন শেষ হয়ে যাবে, বল থাকবে না। এই জন্য সময় থাকতে সময়কে মূল্যায়ন করা।